আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাচ্ছি ধনেপাতা কালো জিরা দিয়ে ট্রেন্ডিং তন্দুরি পরোটা, সেটা লাভ শেপের। তো এখানে আমি গরম পানি করে রেখেছিলাম, অল্প পরিমাণে আটা নিয়ে নিচ্ছি, এখানে লবণ এবং সামান্য পরিমাণে চিনি আর তেল দিয়ে খুব ভালো করে খমির করে নিচ্ছি। তো এই দেখেন বন্ধুরা, আমি এখানে খমির করার জন্য আটাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এখানে হাত দিয়ে আমি এখন খমির করে নিচ্ছি আটাটাকে। তো আটাটাকে খুব বেশি নরমও করব না, খুব শক্ত করব না, জাস্ট মানে বেলার মতো। তো এই তো আমার আটাটা বেলা মানে খমির করা হয়ে গেছে, জাস্ট হালকা নরম আছে। আর এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি আর কালো জিরা দিয়ে একটু মেখে নিচ্ছি। আর এই তো এখানে আটাকে এখন লই করে নিচ্ছি, আর এর মধ্যে ধনেপাতা আর কালো জিরাটাকে দিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে গোল শেপ করে নিব। এরপরে রুটি আকারে এটাকে আমি বেলে নেব। তো এই তো বন্ধুরা, এখন আমি এটাকে বেলে নিচ্ছি রুটি আকারে। ভিডিওটি কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো বন্ধুরা, আমি রুটি আকারে বেলে নিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো বন্ধুরা, আমার বেলা হয়ে গেছে, এখন লাভ শেপ আকারে আমি এটাকে চাকু দিয়ে কেটে নেব। খুব সাবধানে কাটতে হবে, এটা অনেক সময় লেগে গেছে। এখন সাইড থেকে আমি আটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এই তো বন্ধুরা, আমার লাভ শেপের ট্রেন্ডিং ধনেপাতা তন্দুরি পরোটা বানানো হয়ে গেছে। আর একটু ভালো করে বেলে নিচ্ছি যাতে ধনেপাতাগুলো উঠে না যায়। তো এই তো বন্ধুরা, আমার লাভ শেপের তন্দুরি পরোটা রেডি। এখন এটাকে রান্নাঘরে চলুন, এবার এটাকে পরোটা বানিয়ে ফেলি, ভেজে নেব। তো এই তো বন্ধুরা, কড়াই গরম, আর এই তো পরোটা দিয়ে ফেললাম। তো এই তো এখন আমি এখানে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। আমার এটা রুটি আকারে শাঁকা হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে দিলাম। তো এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে লাল করে নেব। তো এই তো বন্ধুরা, আমার তন্দুরি পরোটা একদম রেডি। আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই বলবেন। এটা এই লাভ শেপ, তাই এটা আমি আপনাদের ভাইয়াকে খেতে দেব। তো আপনাদের ভাইয়া বাইরে আছে, আসলে আমি ওকে খেতে দেবো। ধন্যবাদ।